ভ্যালেন্সিয়া জাতের আলু আবাদ করে লাভবান হচ্ছেন উত্তরের কৃষক। তারা বলছেন, যেখানে সারা দেশে আলু চাষিরা লোকসানের শঙ্কায় আছেন, সেখানে তারা দ্বিগুণ থেকে 3 গুণ বেশি লাভের আশা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভ্যালেন্সিয়া জাতের আলু রপ্তানিযোগ্য এবং অল্প দিনেই ফলন পাওয়া যায়। রপ্তানিকারকরাও বলছেন, এ জাতের আলু গুণে মানে ভালো বলে বিদেশের ব্যাপক চাহিদা। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্ট। জমি থেকে দল বেঁধে ভ্যালেন্সিয়া জাতের আলু তুলছেন কিষানি। হাসি ফুটেছে কৃষক রতন ব্যানার্জির মুখেও। এই দৃশ্য রংপুরের চন্দনপাট এলাকার। 2 বছর ধরে ভ্যালেন্সিয়া জাতের আলু চাষ করছেন তিনি। এবছর প্রতি 50 শতকে 70 থেকে 80 হাজার টাকা লাভের স্বপ্ন দেখছেন রতন ব্যানার্জি। 50 থেকে 55 হাজার টাকা খরচ হয়েছে এবং আনুমানিক 1,30,000 টাকা বিক্রি হবে। আমার লাভ প্রায় 70-80 হাজার টাকা এরকম থাকবে। অন্য কৃষকও বলছেন, ভ্যালেন্সিয়া আবাদে রোগবালাই ও খরচ কম। আগ্রহী হয়ে উঠছেন আশেপাশের কৃষকও। কয়েক বছরের মধ্যে আমাদের এই ভ্যালেন্সিয়া আলু কৃষকের একটি পছন্দের জাত হবে। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়। এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য এই আলুটা বিদেশেও প্রচুর চাহিদা আছে। যদি আপনি সুষম সার ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ পরিমাণ ফল পাবেন। রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা বলছেন, উত্তরাঞ্চলে ব্যাপকভাবে আলুর আবাদ হলেও সব আলু রপ্তানিযোগ্য নয় বলে মাঝে মাঝে লোকসানের মুখে পড়েন কৃষক। রপ্তানিযোগ্য জাতের আলু চাষ করলে প্রতি বছর লাভবান হওয়া সম্ভব বলেও জানান তারা। ডিমান্ড আছে সেই সব আলু আপনারা এটাকে প্রোডাকশন করেন, মানে আপনারা চাষাবাদ করেন। এটা করলে হবে কি, লোকাল মার্কেটেও মানে আপনার ডিমান্ড ফুলফিল করতে পারবেন, যেটা তার এরপরে আপনার যেটা আপনার এক্সেস হচ্ছে আপনি এক্সপোর্ট করতে পারতেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রংপুর অঞ্চলে দিন দিন বাড়ছে রপ্তানিযোগ্য আলুর আবাদ। একই সঙ্গে রপ্তানিজাত আলুর আবাদ বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। আলুর আবাদের লক্ষ্যমাত্রা ছিল 53,950 হেক্টর জমিতে, আমাদের অর্জন হয়েছে 66,280 হেক্টর জমিতে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 22% বেশি জমিতে আমাদের আলু আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, প্রতি বছর শুধু রংপুর অঞ্চলে প্রায় 27 লাখ টন আলু উৎপাদন হয়ে থাকে। আর সারা দেশ থেকে আলু রপ্তানি করা হয় মাত্র 1.5 থেকে 2 লাখ টন। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।